প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব 12%, 13%, 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে? প্রবাসীদেরকে নিয়ে মিস্টার অনন্ত জলিল ক্রিটিসাইজ করেছেন। যে প্রবাসীরা 12, 13, 14% রেমিটেন্স পাঠায় তাদের জন্য এয়ারপোর্টে রেস্টিংয়ের ব্যবস্থা, বিশাল সার্ভিস এবং ভিআইপি সার্ভিসগুলো দিয়েছে, কিন্তু সে 84% রেমিটেন্স পাঠায় তাদের জন্য কি করছে? মিস্টার অনন্ত জলিল সাহেব, আপনি যে স্কুলে লেখাপড়া করেছেন আপনি এই স্কুলের নামটা নিয়েন না, কারণ আপনি ক্যালকুলেশন সম্পর্কে অজ্ঞ, আপনি এই বিষয়ে কিছুই জানেন না। আপনি বাংলাদেশ ব্যাংকে ওয়েবসাইটে গিয়ে দেখেন, গুগলে সার্চ করে দিয়ে দেখেন ফাইটার প্রবাসী শ্রমিকরা কত বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছে। আপনি কোথায় পেয়েছেন? আপনি 84% আপনি রেমিটেন্স বাংলাদেশে পাঠান, আপনি কি করেন? আপনি কোথায় থেকে পাঠান? আপনার এই উদ্ভট, এই বানোয়াট, অযৌক্তিক কথা যদি আপনি বেশি বলেন তাহলে প্রবাসীরা আপনাকে বয়কট করবে, সাথে সাথে সকল প্রবাসী আপনার শাস্তিমূলক ব্যবস্থার জন্য গভর্নমেন্টের কাছে আকুল আবেদন জানাবে। প্রবাসী রেমিটেন্স ফাইটারের জন্য গভর্নমেন্ট কি করেছে? প্রবাসীদের জন্য নিরাপত্তা আইন আছে, প্রবাসীদের পরিবারের জন্য নিরাপত্তা আইন আছে, প্রবাসী সন্তান লেখাপড়া করবে তাদের বিশেষ কোনো সুবিধা আছে? প্রতিনিয়তই কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করছেন। তাদের নজরদারি কোনো ব্যবস্থা নেই, তাদের আচরণের শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেই। একটা প্রবাসী মারা গেলে তার কোনো বিমার ব্যবস্থা আছে বাংলাদেশের পক্ষ থেকে? একটা প্রবাসী অসুস্থ হলে, অঙ্গহানি হলে তার চিকিৎসা সেবা কি আছে একটা প্রবাসীর জন্য? তারা প্রতিনিয়ত দিয়েই যাচ্ছে, তার জন্য কি আছে? আপনি কি জানেন প্রবাসীকে কি দিচ্ছে? এয়ারপোর্টে 4টা রুম দিচ্ছে, বিশেষ সার্ভিস দিচ্ছে, ওইখানে আপনি গিয়ে থাকেন, ভিআইপি সেবা, এগুলো আমরা চাই না। কে চাচ্ছে এটা? কোন প্রবাসী চাচ্ছে? উঠবেন না, আপনি যেই হন না কেন, আপনাকে 1 পয়সার দাম